কখনো কখনো ইতিহাস সৃষ্টি হয় একটি নিঃশব্দ উচ্চারণে। একটি ছোট্ট হাত যখন আকাশের দিকে উঠে বলে, আমার রব একমাত্র আল্লাহ। সে ছিল না কোনো যোদ্ধা, ছিল না কোনো রাজপুত্র, সে ছিল মাত্র একটি শিশু। কিন্তু তার হৃদয়ে ছিল ইমানের এমন আগুন যা জ্বালিয়ে দিয়েছিল একটি অত্যাচারী সাম্রাজ্য। রাজা তাকে বলেছিল, আমাকে প্রভু হিসেবে মানো। শিশুটি বলেছিল, আমার প্রভু হলেন একমাত্র আল্লাহ। আর সেই বিশ্বাসের প্রতিদান ছিল মৃত্যু। কিন্তু তার মৃত্যুই হয়ে উঠেছিল আলোর বিস্ফোরণ। তার রক্তে জেগে উঠেছিল শত শত হৃদয়। কে ছিল সে? কী ছিল তার নিয়ত? আজ আমরা আপনি কোন নিয়ত নিয়ে বেঁচে আছি? চলুন শুনি শহীদ সেই বালকের কাহিনী, যার নিয়ত ছিল শুধু আল্লাহর জন্য, আর মৃত্যুই হয়ে উঠেছিল ইমানের বিজয়। দীর্ঘ অনেক বছর আগে এক রাজ্য ছিল যেখানে রাজা নিজেকে প্রভু দাবি করত। তার রাজ্যে একজন জাদুকর ছিল, মানুষের চোখে ধোঁকা দিত। একদিন রাজা শুনল জাদুকরের বয়স হয়ে গেছে। তাকে বলা হলো, একজন বালককে এনে দাও, যাতে করে সেই বালক তোমার মতো জাদুবিদ্যায় পারদর্শী হতে পারে। সেই বালক যাত্রা শুরু করল, কিন্তু মাঝপথে দেখা হয়ে গেল একজন বুজুর্গ আল্লাহ আলার সাথে। সে শিখে কুরআন, তাওহীদ, ঈমান। তার মধ্যে জেগে উঠে সত্য ও ভুলের পার্থক্য, এবং সে সত্যের পথে নিজেকে নিয়োজিত করে। দিনে দিনে সে অলৌকিক ক্ষমতা লাভ করে। আসলে এগুলো ছিল আল্লাহর কুদরত আর তার ঈমানের বরকত। মানুষরা তাকে ভালোবাসতে থাকে, বিশ্বাস করতে থাকে। এই বালকের ঈমান রাজাকে কাঁপিয়ে তোলে। রাজা চায় সে যেন আবার রাজপথে ফিরে আসে। রাজা বলল, তুমি কি আমাকে প্রভু হিসেবে মনে করো না? সে বলল, না, আমার প্রভু হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। রাজা তখন তাকে হত্যা করতে চায়। তাকে পাহাড়ে নেওয়া হয়, পাহাড় থেকে নিক্ষেপ করা হয়। তাতেও তার মৃত্যু হয় না, সমুদ্রের মধ্যে ফেলা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবার বাঁচিয়ে দেন। শেষে বালক নিজেই বলে, যদি আমাকে হত্যা করতেই চাও, তবে জনতার সামনে বলো, এই বালকের প্রভুর নামে আমি তীর ছুঁড়ছি। রাজা তাই করল। তীর ছুঁড়া হলো, বালক শহীদ হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে এক বিস্ময়কর দৃশ্য ঘটে। জনতা চিৎকার করে উঠে, আমরা ঈমান এনেছি এই বালকের রবের প্রতি। সুবহানাল্লাহ। রাজা তখন সবার উপর ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি তার সৈন্যদেরকে আদেশ করলেন, গর্ত খনন করো এবং সেই গর্তের মধ্যে আগুন দাও। যারা ঈমান এনেছে তাদেরকে সেই আগুনের মধ্যে ফেলে দিতে থাকো। তবুও মানুষ একে একে ঝাঁপ দিচ্ছে আগুনের মধ্যে, কারণ তাদের নিয়ত পরিষ্কার। তাদের নিয়ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। শেষে এক নারী সন্তান সহ আসে। মা ভয় পায়, কিন্তু তখন শিশুটি বলে উঠে, হে মা, ধৈর্য ধরো, তুমি সত্যের পথে আছো। তাদের জাপ হয়ে যায় শহীদের অমর ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই বালক ছিল শিশু, তার কাছে ছিল না কিছুই। তবুও তার নিয়ত ছিল এত পবিত্র যে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়েছেন। আর তার মৃত্যু হয়ে উঠেছে একটি জাতির জাগরণ। আজ আমরা কি নিয়ত করে কাজ করি? আমাদের দুনিয়া কেন্দ্রিক লক্ষ্য কি ঈমানকে ছাড়িয়ে যাচ্ছে? একজন শিশু প্রমাণ করে দিয়েছিল, বয়স নয়, নিয়তই মানুষের সবচেয়ে বড় শক্তি। আজ আমরাও যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, ইসলামের পক্ষে কথা বলতাম, তাহলে কতই না ভালো হতো।